সামনাগড়ে জোর কদমে চলছে পদ্মবিল ভরাটের কাজ, উদাসীন পুর কর্তৃপক্ষ। ভাটপাড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের সামনাগড় নাগবাগান রোড এলাকায় জোর কদমে জলাভূমি ভরাটের অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে মিনি ট্রাকে করে ময়লা আবর্জনা এনে ওই জলাভূমি ভরাটের কাজ চলছে। যদিও এই জলাভূমি পদ্মবিল নামেই পরিচিত। ইতিহাস বলছে ওপার বাংলা থেকে তারা খেয়ে মানুষজন এসে ওই বিলের পাশে বসতি শুরু করে। তারা প্রথম দিকে ওখানে ধান চাষ করত, প্রচুর পরিমাণে ওই বিলে পদ্ম ফলত, তাই কালক্রমে ওই জলাভূমি পদ্মবিল নামে পরিচিতি লাভ করেছে। পরবর্তীতে পদ্মবিল সংস্কার করে ভেড়ি কেটে মাছ চাষ শুরু করে স্থানীয়রা। বর্তমানে মজে যাওয়া সেই বিলটির একাংশ এবার জমি মাফিয়াদের গ্রাসে। বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে একটা অসাধু চক্র ওই বিলের অংশ ভরাট করে চলেছে। রাতের অন্ধকারে আবর্জনা ফেলে জোর কদমে ভরাটের কাজ চলছে। যদিও প্রাণের ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস দেখাচ্ছে না বাসিন্দারা। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর থেকে শালি জমি বাস্তু জমিতে আদৌ রূপান্তরিত হয়েছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার অফিস সম্পাদক প্রণব মণ্ডল জানান, ওপার বাংলা থেকে আসা মানুষজন পদ্মবিলে চাষাবাদ করত। সেই পদ্মবিলের একটা অংশ ভরাট চলছে, যদিও ওটা শালি জমি। তার অভিযোগ, ভরাট হতে হতে পদ্মবিলের অস্তিত্ব প্রায় উধাও হতে চলেছে। আমি এটা শুনেছি এবং আমি ওখানে গিয়েছিলাম এবং ওটা আমাদেরই বন্ধুবান্ধব কল্যাণ পালদের এবং সুনীল পালদের ওই জমিটা ছিল এবং আমি পরবর্তী সময় খোঁজখবর নিয়ে জানলাম যে ওইটা শালি জমি এবং ওটা পদ্মবিলেরই একটা অংশ। এটা মূলত ওপার বাংলার যারা উদ্বাস্তু তারা এই জমিতে চাষাবাদ করত। এই মানে ওপার বাংলা থেকে এই বাংলায় আসার পরে চাষাবাদ করত এবং প্রত্যেকেরই বাড়ির সামনে আর পিছনটা বিল। কিন্তু ওই বিলটা ভরাট হতে হতে এখন পদ্মবিল আর খুঁজে পাওয়া যাবে না, এখন সব ভরাট হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থা। তার দাবি, রাউতা ২ নম্বর পঞ্চায়েতের অধীনে থাকাকালীন পদ্মবিলের ধান চাষ হতো, পদ্মফুলও ফুটত। পুরো অঞ্চলের জল নিকাশি নালার মাধ্যমে এই বিলে অতিমাত্রায় আসাতেই চাষাবাদ লাটে ওঠে। পরবর্তীতে ভেড়ি কেটে সেখানে শুরু হয় মাছ চাষ। তার অভিযোগ, পালদের সেই ৫৮ কাঠা শরিকি জমি এখন ভরাট করা হচ্ছে। আমার ছোটবেলা থেকে আমি জানি যে ওটা পদ্মবিল, ওটা মূলত ওই মিউনিসিপ্যালিটি, আমাদের এটা তখন পঞ্চায়েত ছিল, রাহুতা ২ পঞ্চায়েত ছিল। সেই পঞ্চায়েতের সময় ওখানে আমি দেখেছি ধান চাষ হতো, আর ওই পৌরসভার জল আসার কারণে ধান চাষও ভালো হতো না। তারপরে এই ৮০, ৮২, ৮৩ সাল থেকে ওখানে ছোট ছোট ভেড়ি, যার বেশি জমি সে বড় ভেড়ি, এইভাবে করে মাছ চাষ করা শুরু করে। সেইভাবে কল্যাণরাও মাছ চাষ করা শুরু করেছিল। সুনীল পাল এবং কল্যাণ পাল এদেরই শরিকি সম্পত্তি ৫৮ কাঠা জমি। জমিটাও অনেকটা, ৫৮ কাঠা, কিন্তু শরিকও অনেক। প্রণববাবু জানান, সারি জমির চরিত্র বদল করে ভরাট করা যায়, কিন্তু গুরদহ মৌজা ১৯৫৫-৫৬ সালে RS রেকর্ড হয়েছিল। ২ বছর ধরে LR চলছে। তার দাবি, গুরদহ মৌজার অধীনে থাকা পদ্মবিলের এই জমির চরিত্র এখনও পরিবর্তন হয়নি। না, কোনো জমির ক্যারেক্টার চেঞ্জ করে তারপরে ভরাট করা যায়, নিশ্চয়ই কনভার্সন হয়, জমির চরিত্র চেঞ্জ করা যায়, কিন্তু সেটা BLR-এর কাছে তার যে ফি দিতে হয়, একটা গভর্নমেন্টের একটা ফি নিতে হয়, হ্যাঁ, সেটা দিলে তারপরে কনভার্সন হওয়ার পরে তুমি করো। কিন্তু এটা আমি জানি যে জলাশয়, শালি জমি কনভার্সন হবে, কিন্তু জলাশয় কনভার্সন হয় না। এই জমিটা কি কনভার্সন করেই করছে নাকি? আমার সেটা জানা নেই, কেন কনভার্সন হবে না, কারণ আমাদের গুরদহ মৌজা ১৯৫৫-৫৬ সালে RS রেকর্ড হয়েছিল। সেই রেকর্ড এখনও কিন্তু পরিবর্তন হয়নি। LR চলছে ২ বছর ধরে, কিন্তু LR এখনও কোনো রকম পর্চা বা কোনো রকম চরিত্র জমির পরিবর্তন করেনি। গুরদহ মৌজা হয়নি না, গুরদহ মৌজা বাদে আশপাশের সমস্ত মৌজাগুলোতেই হয়েছে। তার অভিযোগ, রাতের আধারে পদ্মবিলের একটা অংশ ভরাটের কাজ চলছে, সেটা স্থানীয় কাউন্সিলর ও প্রশাসন সবাই জানে। রাতের অন্ধকারে কারা মাল ফেলছে, এই সরকারেরই তো প্রশাসন জানবে না আর রাতের অন্ধকারে মাল পড়বে, এটা তো সম্ভব না। তার মানে এর মধ্যে সরকার পক্ষ এবং পুলিশ প্রশাসন এবং স্থানীয় কাউন্সিলর সকলেরই অজানা নয়। আপনি কি চাইছেন? আমি চাইছি যে যেরকম ছিল পদ্মবিলের মূল যে চরিত্র, যেরকমই ছিল, আমরা ছোটবেলা থেকে দেখেছি পদ্মবিলে যেভাবে করে একটা মানে পারিপার্শ্বিক ভারসাম্য রক্ষা করতো, জলটা গিয়ে ওখানে দাঁড়াতো, ওখান থেকে ড্রেনের মাধ্যমে আমাদের এই ঝাউতলা খালে আসতো, ওখান থেকে ভর্তি বিলে পড়তো।
এখন ওখানে জলটা আটকে যাচ্ছে, হ্যাঁ, ওখানকার মানুষেরও অসুবিধা হচ্ছে। পদ্মবিল ভরাট নিয়ে স্থানীয় কাউন্সিলর সোমনাথ তালুকদার জোরের সঙ্গে দাবি করেন তার ওয়ার্ডে কোথাও পুকুর কিংবা জলাশয় ভরাট হয়নি, কিন্তু একটা শালি জমিতে মাটি পড়ছে, কাগজে কলমে ওটা জলাশয় নয়, রেকর্ড বলছে ওটা শালি জমি। আমাদের ওয়ার্ডে এই ধরনের কিছু নেই, তবে একটা জায়গায় আপনারা যখন বলছেন আমি নিশ্চয়ই দেখব। একটা ডাঙার শালি জমি আছে ওখানে যদি কিছু মাটি পড়ে থাকে, যদি আমি অনুরোধ করব আমাদের এক্সিকিউটিভ অফিসারকে, উনি তদন্ত করে সিদ্ধান্ত নেবেন। পুরো সহমত আছে এখানে কোনো রকম জলা জমি, বিশেষ করে পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা কোনো জায়গায় পুকুর ভরাট আমরা করতে দিই না, করতে দেবো। এলাকার লোকেরা বলছে রাত্রের অন্ধকারে নাকি মাটি গাড়ি দিচ্ছে এবং লাইট জ্বালিয়ে সেখানে জেসিবি দিয়ে রীতিমতো মানে মাটি ফিলিং করা হচ্ছে ওখানে। আপনার কাছে খবরটা পেয়েছেন? সেরকম উড়ো খবর পেয়েছি, আমিও দু একদিন চেষ্টা করেছি খোঁজ নেওয়ার, কিন্তু সেরকম খবর আমার কাছে সেরকম বেশ নেই। হতেও পারে, আমি অস্বীকার করছি না, যদি হয়েও থাকে সেটা আমি বারবার বলছি যে যদি কোনো পুকুর ভরাট হয়, সেটা যদি রেকর্ডেড পুকুর হয় এবং সেখানে যদি জল থাকে, তার তীব্র বিরোধিতা আমি করব, কারণ আমাদের ওয়ার্ডে এই ধরনের কালচার নেই, এই ধরনের জিনিস কোনোদিন হয়নি, হতেও দেব না।